আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে রান্না করার জন্য কড়াই নিয়ে চলে আসলাম। গ্যাসটা চালু করে দিচ্ছি। কড়াই দিকে গরম হতে থাকুক আর আমি এদিকে আপনাদের কিছু কেটে রাখা জিনিস দেখাই। দেখেন এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা ঝাল আর আছে এখানে আদা রসুন, এভাবে থেতো করে নিয়েছি। কিছু খাড়া মশলা আছে। দেখেন কড়া গরম হতে আমি ওর মধ্যে খাঁটি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোই গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, তার আগে দিতে হবে এই ইলাইচিটা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, হালকা নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা এদিকে লাল হয়ে থাকুক। পেঁয়াজ দেখেন ভালোই লাল হয়ে এসেছে। আমি তার মধ্যে দিয়ে দেবো এই আদা রসুন। আদা রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন যে কাঁচা ভাবটা থাকে সেটা একদমই নেই। পেঁয়াজটাও পুরোভাবে ফ্রাই হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা দুটো বড় বড় সাইজের টমেটো, আর সাথে দিয়ে দেবো এই কেটে রাখা কাঁচা ঝাল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়া। এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। একটু টমেটোটা গলে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি আমি, যাতে ভালোভাবে গলে যায় টমেটোটা। দেখেন টমেটোটা ভালোভাবে একদম গলে এসেছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ওতে লেগেও যাচ্ছে। দুটো টমেটোর যে তেলটা আছে ওটা ভাগ হয়ে যাবে। একটু আর একটু ফ্রাই হোক, তারপরে এর মধ্যে আমরা কেটে রাখা আলু দিয়ে দেবো। সুগন্ধটা খুবই ভালো আসছে মশলার। দেখেন উপরে পুরোভাবে তেল চলে এসেছে। ওর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আমরা। আবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আমি কিন্তু এখনো পর্যন্ত পানি ইউজ করিনি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো। মশলা পানিটা দিয়ে দিলাম। একদম সামান্য পরিমাণে পানি দিয়েছি। আমি এবার ঢেকে দেবো, যাতে আলুটা ভালোভাবে গলে যায়।